কমপ্লিট ওয়েব ডিজাইন কোর্স বিগিনার টু অ্যাডভান্সের প্রিভিউ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমি আলোচনা করব এই কোর্সটিতে কী কী রয়েছে, এই কোর্সটির মাধ্যমে আপনারা কী কী শিখতে পারবেন এবং এই কোর্সটি কার জন্য ডিজাইন করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। হাই এভরিওয়ান, আমি জাকির হোসেন। আমি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। 2016 সাল থেকে আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির সাথে কাজ করে যাচ্ছি। আমি লোকাল মার্কেটপ্লেস এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করে থাকি। পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করি। এছাড়াও যারা নতুন রয়েছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চায় তাদেরকে হেল্প করি। এই কোর্সটি কার জন্য ডিজাইন করা হয়েছে? এই কোর্সটি ডিজাইন করা হয়েছে যারা ওয়েবসাইট ডিজাইনে ইন্টারেস্ট রয়েছে তাদের, যারা জানতে চায় আসলে ওয়েবসাইট ডিজাইন কীভাবে করতে হয়, যারা শিখতে চায় কীভাবে প্র্যাকটিক্যাল ওয়েবসাইট ডিজাইন করতে হয় তাদের জন্য। এই কোর্সটি আরও ডিজাইন করা হয়েছে যারা ওয়েবসাইট ডিজাইনে এক্সপিরিয়েন্স রয়েছে বাট প্রফেশনাল লেভেল পর্যন্ত পৌঁছতে পারতেছে না তাদের জন্য। চলুন দেখে নেই এই কোর্সের কী কী টপিক রয়েছে এবং এই কোর্সের মাধ্যমে আমরা কী কী টপিক জানবো এবং শিখব। প্রথমে রয়েছে HTML, যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইট স্ট্রাকচার করা শিখব। CSS, যেটা দিয়ে আমরা HTML স্ট্রাকচারটা কীভাবে ডিজাইন করতে হয় সেটা শিখব। জাভাস্ক্রিপ্ট এবং jQuery, যার মাধ্যমে আমরা ওয়েবসাইটে কীভাবে ডাইনামিক ইফেক্ট দিতে হয় সেগুলো শিখব। বুটস্ট্র্যাপ, যেটা দিয়ে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করব এবং আমাদের কাজের ওয়ার্কফ্লো বাড়াবো। PHP টু HTML, এটা একটা প্রজেক্ট, ফাইনাল এবং ফুল প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমরা শিখতে পারবো কীভাবে একটা PHP ফাইলকে লাইভ ওয়েবসাইটে কনভার্ট করতে হয়। এই কোর্সটি কমপ্লিট করার পর আপনারা কী কী শিখতে পারবেন এবং আপনাদের মধ্যে কী কী অ্যাবিলিটি তৈরি হবে। এই কোর্সটি করার পরে আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইটের HTML মার্কআপ তৈরি করতে পারবেন, CSS এফিশিয়েন্টলি লিখতে পারবেন, যে কোনো ধরনের ওয়েবসাইটকে ডিজাইন করতে পারবেন, যে কোনো ধরনের ওয়েবসাইটকে আপনারা রেসপন্সিভ বানাতে পারবেন, জাভাস্ক্রিপ্ট এবং jQueryর প্লাগইনের ব্যবহার জানতে পারবেন, বুটস্ট্র্যাপ ইউজ করে কীভাবে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি করবেন সেইগুলো সম্পর্কে জানতে পারবেন। HTML, CSS, বুটস্ট্র্যাপ, jQuery, ফন্টসম, আদার লাইব্রেরি কীভাবে একসাথে কম্বাইন করে ওয়েবসাইট তৈরি করতে হয় এবং যে বাস্তবসম্মত ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেগুলো জানতে পারবেন। কীভাবে একটি PHP ফাইলকে HTML লাইভ ওয়েবসাইটে কনভার্ট করতে হয় সেটা শিখতে পারবেন। এই কোর্সটিতে কী কী বেনিফিট রয়েছে আপনাদের জন্য? এই কোর্সটি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র প্র্যাকটিক্যাল ওয়েব ডিজাইন শেখানোর জন্য। তো এই কোর্সটি করার মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালভাবে ওয়েব ডিজাইন শিখতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি ক্লাসে প্রজেক্ট বেস, সবগুলো ক্লাসে কোনো না কোনো ছোটো ছোটো প্রজেক্টের মাধ্যমে করানো হয়েছে। তো আপনারা এই কোর্সের মাধ্যমে প্রজেক্ট বেস ওয়েব ডিজাইন শিখতে পারবেন এবং এই কোর্সটিতে জয়েন করার পরে আমাদের ক্লাসের সকল ভিডিও আপনারা দেখতে পারবেন, আমাদের ক্লাসের কোডগুলো ডাউনলোড করতে পারবেন, ক্লাস টিচার থেকে সাপোর্ট পাবেন এবং ক্লাসের যে কোনো ফাইল, স্ক্রিনশট, চিটশিট, ফাইলস, যে কোনো ধরনের আপনারা ক্লাসের ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। এবার দেখে নেই এই কোর্সটিতে আমাদের কী কী প্রজেক্ট রয়েছে এবং প্রজেক্টের প্রিভিউগুলো। প্রথমে আমি চলে যাচ্ছি HTML-এ। HTML-এ আমাদের যে ফাইনাল প্রজেক্টটি হবে সেটা একটা কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করা। HTML-এর স্ট্রাকচার, লিস্ট এবং আমাদের টেবিল ইউজ করে কীভাবে একটি HTML-এর ফর্ম ডিজাইন করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। এটা আমাদের HTML-এর প্রজেক্ট, ফাইনাল প্রজেক্ট। তারপরে আমাদের CSS রয়েছে এবং CSS আমাদের কিছু প্রজেক্ট রয়েছে, তার মধ্যে অন্যতম দুইটা প্রজেক্ট আপনার একটা কীভাবে আমরা পজিশন ব্যবহার করা শিখব এবং আরেকটা প্রজেক্ট কীভাবে মার্জিন প্যাডিং বা এই ধরনের কাজগুলো কীভাবে করব। CSS-এর এইগুলো ক্লাসের প্রজেক্ট। CSS-এর এই ক্লাস প্রজেক্ট ছাড়াও আমাদের যে আরও CSS প্রজেক্ট রয়েছে। যেমন প্রথম প্রজেক্টটা বেসিক যে প্রজেক্টটা সেটা একটা প্রোডাক্ট লিস্ট ডিজাইন করা, কীভাবে মার্জিন প্যাডিং এবং CSS ইউজ করে কীভাবে এই প্রজেক্টটা দুইভাবে ডিজাইন করা যায় সেটা শিখব। এবং নেক্সটে যে প্রজেক্ট আছে সেটা আমরা কীভাবে একটি ওয়েবসাইটের মেনু ডিজাইন করতে এবং ব্যানার ডিজাইন করতে হয় সেটা শিখব। এবং থার্ড যে প্রজেক্টটি আছে সেটা একটি হিরো ডিজাইন করা। আমাদের সাইটের এখানে মেনু রয়েছে এবং সাইটের এখানে ব্যানার রয়েছে এবং 3টি ফিচার রয়েছে। এই পুরো ডিজাইনটা আমরা ইমেজ থেকে দেখে দেখে কীভাবে কোডিং করতে হয় সেটা এই প্রজেক্টের মাধ্যমে শিখব এবং সেম ডিজাইনটা আমরা করব। দেন আমাদের একটি ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা শিখতে পারবো একটি কমপ্লিট ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয় এবং আমি এটা বড় করে দেখিয়ে দিচ্ছি।
এটার উপরে একটি মেনু রয়েছে এবং এখানে ব্যানার রয়েছে। তারপর আমাদের এখানে একটি অ্যাবাউট সেকশন রয়েছে এবং সার্ভিস সেকশন, কন্ট্যাক্ট সেকশন রয়েছে। এই সবগুলো পার্টই আমরা এই প্রজেক্টের মাধ্যমে করতে পারবো। এবং এই প্রজেক্টটা তো আমরা ডেস্কটপ ভার্সনে করলাম, এই প্রজেক্টটাকে কীভাবে রেসপন্সিভ করতে হয় সেটাও আমরা শিখবো আরেকটি প্রজেক্টের মাধ্যমে। সো টোটাল আমাদের সিএসএস প্রজেক্টে HTML এবং ক্লাস এবং সিএসএস ক্লাসের প্রজেক্ট ছাড়াও আমাদের সিএসএসে 5টি প্রজেক্ট রয়েছে। সেই 5টি প্রজেক্টের মধ্যে সিএসএস সম্পর্কে আমাদের টোটাল আইডিয়া হয়ে যাবে। তারপর রয়েছে আমাদের বুটস্ট্র্যাপ প্রজেক্ট। বুটস্ট্র্যাপের এটা হচ্ছে ফাইনাল প্রজেক্ট, ক্লাস প্রজেক্ট ছাড়া বুটস্ট্র্যাপের এইটা হচ্ছে ফাইনাল প্রজেক্ট, যেটার মাধ্যমে আসলে হচ্ছে আমরা কমপ্লিট একটা ওয়েবসাইট ডিজাইন করব বুটস্ট্র্যাপ দিয়ে। তো বুটস্ট্র্যাপের এখানে উপরে মেনু রয়েছে, তারপরে ব্যানার সেকশন এবং সার্ভিস সেকশন, পোর্টফোলিও সেকশন ইত্যাদি ইত্যাদি। তো এইটা আবার হচ্ছে যে কীভাবে মোবাইলে রেসপন্সিভ করবেন সেটাও এখানে দেখানো হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে। এরপরে আমাদের যে ফাইনাল অ্যান্ড ফুল প্রজেক্টটি, এই প্রজেক্টটি আমরা এখন দেখে নেব। এটা একটা ফুল ওয়েবসাইট প্রজেক্ট, যেটা হচ্ছে একটা পিএইচডি টেমপ্লেট। এটা হচ্ছে ইমেজ ভার্সনটা পিএইচডি টেমপ্লেটের। এটা আমি জুম করে দেখিয়ে নিচ্ছি এই প্রজেক্টে কী কী আছে এবং কী কী আপনারা শিখতে পারবেন। এখানে উপরে হচ্ছে আমাদের এখানে ব্যানার রয়েছে এবং হচ্ছে তারপরে আমাদের একটা মেনু রয়েছে এবং তারপর একটা ব্যানার রয়েছে। তারপর আমাদের অ্যাবাউট সেকশন, সার্ভিস সেকশন, স্কিল সেকশন এবং আমাদের পোর্টফোলিও সেকশন, ক্লায়েন্ট সেকশন, কন্ট্যাক্ট সেকশন, ব্লগ সেকশন, ফুটার সেকশন, এই সবগুলো পার্টে আমরা করব। এবং শুধু পার্টগুলো করব না, এইটার মধ্যে হচ্ছে আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, jQuery সবগুলো একসাথে কম্বাইন করে কীভাবে প্রজেক্টটা করব সেটাও আমরা দেখব এবং এই প্রজেক্টটা আমরা রেসপন্সিভ ভার্সনে করব। তো এই ছিল আমাদের ওয়েব ডিজাইন কোর্সের প্রিভিউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।